আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী নির্বাচনে তরুণদের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে জামায়াতে ইসলামী। এর মধ্যে দিয়ে তরুণ নেতৃত্ব তৈরির পাশাপাশি নির্বাচনে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখছে দলটি। জামায়াতের প্রার্থী নিয়ে প্রথম আলোর এক রিপোর্টে তুলে ধরা হয়েছে বিস্তারিত। জাতীয় সংসদের সব আসনের প্রার্থী ঠিক করে নির্বাচনী প্রস্তুতি এবং আসন ভিত্তিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এবারের প্রার্থী তালিকার ৮০% নতুন, যারা এর আগে কখনো নির্বাচন করেননি। আর অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী রয়েছেন ৫৯ জন। অতীতে জামায়াতে প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল, কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা করছে দলটি। জামায়াত সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ধাপে ধাপে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি। ২টি আসন গাজীপুর ৬ ও নরসিংদী ৫ বাকি ছিল, সেগুলোতে মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা উপজেলার নেতাদের ভোট এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থী ঠিক করা হয়। দলীয়ভাবে এটাকে প্রাথমিক মনোনয়ন বলা হলেও এসব প্রার্থী নির্বাচনী এলাকায় কাজ শুরু করেছেন। জামায়াতের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। নির্বাচনী সমঝোতা বা জোটের বিষয়টি চূড়ান্ত হলে কিছু আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়া হবে। দলীয় সূত্রগুলো বলছে, প্রার্থী ঘোষণার আগে জামায়াত অনেক কিছু যাচাই বাছাই করে, এরপর প্রার্থীর মাঠের অবস্থান বিবেচনা করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা কেলেঙ্কারির মতো কোনো ঘটনা না থাকলে সাধারণত মনোনয়ন প্রত্যাহার করা হয় না। তাই প্রাথমিক তালিকা থেকে খুব বেশি বাদ পড়ার সম্ভাবনা কম। প্রার্থীদের ৮০% এর আগের জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তবে জামায়াতের নেতাদের দাবি, প্রার্থী নতুন হলেও যোগ্যতা ও প্রচারের মাধ্যমে জনসমর্থন আদায় করা সম্ভব। এ বিষয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, আমরা প্রাথমিক তালিকা দিয়েছি, এরা তরুণ এবং শিক্ষিত। নির্বাচনের যে সময়টা আছে এর মধ্যে তারা মানুষের মন জয় করতে পারবে বলে আমি আশাবাদী। এসব প্রার্থীর অধিকাংশই যোগ্য দাবি করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের প্রতি মানুষের একটা সিম্প্যাথি তৈরি হয়েছে। মানুষ এটা বলছে, ২ বড় দলকে দেখেছি, এখন তৃতীয় বড় দলটাকে দেখে একবার জামায়াতকে দেখি। এগুলো তো ইতিবাচক সিগন্যাল। আশা করি নির্বাচনে আমরা ভালোই করব। জামায়াত ঘোষিত প্রার্থীদের মধ্যে বিগত সময়ে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য হয়েছেন ৯ জন। প্রার্থীদের মধ্যে আগে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে ৫৯ জনের। এর মধ্যে ৯ জনের ২-এর অধিক সংসদ নির্বাচনে, ১৫ জনের ২টি সংসদ নির্বাচনে এবং বাকিদের ১টি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে কয়টি নির্বাচনে জামায়াত অংশ নিয়েছে, সবকটি নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন মাওলানা আব্দুল হাকিম। তাকে এবারও ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। রংপুর ২ আসনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী ছিলেন এটিএম আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। সরকার পতনের পর তিনি কারামুক্ত হন। তাকে এবারও একই আসন থেকে প্রার্থী করার ঘোষণা দিয়েছে জামায়াত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা ৫ থেকে নির্বাচন করতে পারেন। এই আসন থেকে ২০০১ সালে নির্বাচন করে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। একই আসন থেকে ১৯৯১, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ৯৬ সালের নির্বাচনে তিনি খুলনা ৩ আসন থেকে প্রার্থী হয়েছিলেন। পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর তিনি নবম ও একাদশ নির্বাচনে কুমিল্লা ১১ আসন থেকে নির্বাচন করেন। এবারও তিনি কুমিল্লা ১১ থেকে নির্বাচন করবেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ২ আসন থেকে নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। এবার
এবারও একই আসনে প্রার্থী হবেন। 2001 সালে চট্টগ্রাম 14 আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন শাহজাহান চৌধুরী। একই আসন থেকে 91 ও 96 সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এবার থেকে চট্টগ্রাম 15 আসন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আর চট্টগ্রাম 14 আসনে এবার শাহাদাত হোসাইনের নাম ঘোষণা করা হয়েছে। এই আসনে 2018 সালে প্রার্থী ছিলেন আনম শামসুল ইসলাম। দল হিসেবে জামায়াতে ইসলামী এককভাবে সবচেয়ে বেশি আসন পায় পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে, যথাক্রমে 18 ও 17টি। বেশিরভাগ সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করা এই দলের শীর্ষস্থানীয় 5 নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায়। সাজা ভোগরত অবস্থায় মারা যান আরও কয়েকজন নেতা। আবার অনেক জ্যেষ্ঠ নেতার স্বাভাবিক মৃত্যুও হয়েছে। এসব কারণে আগামী নির্বাচনে জামাতের প্রাথমিক প্রার্থী তালিকায় নতুন অনেক মুখ রয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোকে বলেন, সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সমঝোতা যাদের সঙ্গে হবে তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে। আর সমঝোতা না হলেও বিশেষ কোনো কারণ সংগঠনের সামনে আসলে হয়তো প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে। তরুণ প্রার্থীদের ব্যাপারে আশাবাদী মিয়া গোলাম পরওয়ার তিনি বলেন, তরুণ প্রজন্মের 4 কোটির মতো ভোটার এবার ভোট দেবেন, যারা বিগত সময়ে ভোট দিতে পারেননি। আমাদের নতুন প্রার্থী যারা বাংলাদেশের জন্য কাজ করছে, তরুণরা এমন প্রার্থীদের নিশ্চয়ই চাইবে। বিগত সময়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা হিসেবে বিভিন্নভাবে আলোচিত ছিলেন এমন নেতাদের অনেককে এবার প্রার্থী করছে জামাত। ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2 আসনে আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত শিশির মনির সুনামগঞ্জ 2, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2 আসনে আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের তরুণ আইনজীবী হিসেবে আলোচিত শিশির মনির সুনামগঞ্জ 2, ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমানে জামাতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর 3, ঠাকুরগাঁও 1 আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হোসাইন সাইদি ও কুষ্টিয়া 3 আসনে আলোচিত ইসলামী বক্তা আমির হামজা প্রার্থী হচ্ছেন। এছাড়া ফেনী 3 আসনে প্রার্থী হচ্ছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক। তিনি এখন ঢাকা মহানগর উত্তর জামাতের সহকারী সেক্রেটারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসিতে দণ্ডিত নেতাদের সন্তানদের মধ্য থেকেও এবার প্রার্থী করা হচ্ছে। সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মমিন পাবনা 1, দেলওয়ার হোসেন সাইদির ছোট ছেলে মাসুদ সাইদি পিরোজপুর 1 ও বড় ছেলে শামীম সাইদি পিরোজপুর 2 এবং মীর কাশেম আলীর ছেলে আইনজীবী মীর আহমেদ বিন আরমান ঢাকা 14 আসনে প্রার্থী হবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি সমঝোতা জোট করতে চাইছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দল দুটি সহ 8টি দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন, পিআর পদ্ধতি চালু করা সহ বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি পালন করে আসছে। অন্য দলগুলো হলো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। রাজনীতির মাঠে আলোচনা আছে, অতীতে ইসলামী দলগুলোর জোট খুব বেশি সুবিধা করতে পারেনি। এর আগেও জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলো অন্তত 3 বার জোট গঠন করেছিল, কিন্তু সফলতার আগেই নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে জোটে ভাঙন ধরেছে। 1976 সালে ডেমোক্রেটিক পার্টি, নিজামে ইসলাম পার্টি ও খেলাফতে রব্বানি পার্টির সঙ্গে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে একটি জোটবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে জামাত। পরে 1981 সালের রাষ্ট্রপতি নির্বাচন এবং 1991 সালের সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর জোট হলেও সেখানে জামাত ছিল না। তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জামাতের বোঝাপড়া ভালো বলে জানিয়েছেন দলটির নেতারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।
আল্লাহ হাফেজ।